নিশ্চয় পরে এবার একটু ডিকশনারিতে আসি। দেখুন যে আগের ভিডিওটা এখন আপলোড হচ্ছে। ওই 8% হয়ে গেছে, হয়ে যাবে একটু পরে। পাঠিয়ে দিচ্ছি আবারও। তো ডিকশনারি কি? হয়তো না ডিকশনারি অনেক কাজে আসে। বিকজ ডিকশনারি বলা যেতে পারে একটা কি আর ভ্যালুর পেয়ার। কি আর ভ্যালুর পেয়ার মানে অ্যান্সার কোশ্চেনের পেয়ার যেরকম হয় অনেকটা ওরকম। মানে আমি যদি ডিকশনারিকে ডিফাইন করি, তো ডিকশনারিটা অ্যাকচুয়ালি আমরা যদি দেখে নিতে পারি। আচ্ছা ডিকশনারি যদি আমি এইভাবে ডিফাইন করি, লাইক মাই ডিকশনারি ডিআইসি ডিআইসিটি শর্টে লিখলাম। ডিকশনারি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করবো। অ্যাকচুয়ালি খেয়াল রাখবে পাইথনে লিস্ট, অ্যারে এগুলো সব থার্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট হয়। থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকে ওগুলো মানে লিস্ট বা ডিকশনারি। ওই লিস্ট আর অ্যারে হিসেবে ডিফাইন করা হয়, বাট ডিকশনারি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডিফাইন করা হচ্ছে। মাই লিস্ট ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি ক্লিয়ার ভ্যালু দেবো। ক্লিয়ার ভ্যালু কিরকম? আমি লিখলাম নেম। কি করলাম? আমি এখানে একটা কি দিলাম। কিটা কি? আমি কি বলতে কে এই ওয়ার্ডের কথা বলছি। কি হচ্ছে এখানে নেম আর ভ্যালু আর ফ্রেন্ড। এটা আশা করি খুব একটা বোঝানোর কিছু নেই। তো এখানে যেটা বলছিলাম যে নেম, নেম এখানে একটা কি হিসেবে ইউজ হচ্ছে, যে কি হিসেবে ইউজ হচ্ছে নেম, আর সেটার ভ্যালু কি দিচ্ছে friend। এর একসাথে অনেকগুলো ক্লিয়ার ভ্যালু পেয়ার দেওয়া যায় এখানে। লাইক এখানে আমরা একটা জিনিস দিলাম, দ্যাট ইজ এজ। কি দেবো? 17, রাইট? আচ্ছা আরেকটা জিনিস, যে প্রত্যেকটা ক্লিয়ার ভ্যালু পেয়ারের মাঝখানে আমাকে একটা কমা দিতে হবে। এটা যে এইভাবে লিখতে হবে দেখো না, মানে আমি যদি এখানে এজ 17 থেকে তুলি এই পাশেও লিখি কোনো অসুবিধা নেই, বাট এইভাবে লিখতে কিন্তু ইজিলি বুঝতে সুবিধা হয়। That's it। আর এটা লিখলাম স্ট্যাটাস স্টুডেন্ট। ওকে। আর জিনিস করি যদি জেন্ডার ফিমেল। এটা আমি কি করছি? এটা কি দিলাম? বা এটা ভ্যালু দিচ্ছি। এটা কি দিলাম? এটা ভ্যালু দিচ্ছি। এখানে কি কি এজ তার ভ্যালু 17। এখানে কি স্ট্যাটাস তার ভ্যালু স্টুডেন্ট। এখানে কি জেন্ডার তার ভ্যালু ফিমেল। আচ্ছা প্রত্যেকটার পরে বলেছিলাম যে প্রত্যেকটা জিনিসের মানে প্রত্যেকটা শেষ হবে একটা ক্লিয়ার ভ্যালু পেয়ার, এগুলোকে ক্লিয়ার ভ্যালু পেয়ার বলছি। ক্লিয়ার ভ্যালু পেয়ার শেষ হলো, তারপরে নেক্সট ক্লিয়ার ভ্যালু পেয়ার শুরু করার আগে একটা কমা দিতে হবে। লাস্টের আগে অবশ্যই দিতে হবে না, কারণ যদি লাস্ট না পরে যদি আমি আবার অ্যাড করি তাহলে অবশ্যই কমা দিতে হবে। এখানে দরকার নেই। এবার আমরা এটা কিভাবে প্রিন্ট করে, প্রিন্ট এইভাবে করে প্রিন্ট মাই নেম। আমি এখানে কি ভ্যালুটাকে দেবো, ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে এইভাবে ইউজ করা হয়। আমি কি ভ্যালুটা ইনপুট দেবো, আমাকেও ভ্যালুটা কিটা ইনপুট দেবো আমাকে ভ্যালু দেবে। লাইক মাই ডিকশনারির মধ্যে আমি বলছি নেম, যে কি আছে এর আন্ডারে যে ভ্যালুটা আছে সেটা আমাকে দাও। আমাকে নামটা দিয়েছে, দিয়েছে তো। এবার আমি যদি এজ চাই, আমাকে এজটা দাও 17। এইভাবে বাকি দুটো কিছুই নেই। এটা জাস্ট, ওটা জাস্ট আর একটা ভ্যালু। এখানে আমি প্রিন্ট করতে যাচ্ছি যে মাই ডিকশনারি, আর আন্ডারে যে কিটা আছে সেই কিটা আমি পাস করাচ্ছি ওকে। কিটা দিয়ে বলছি তুমি আমাকে এই কি এর আন্ডারে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমাকে দাও। আমাকে দিচ্ছে। এবার দেখা গেল এবার একটা ডিকশনারিতে অনেকগুলো কি আর ভ্যালু পেয়ার থাকতে পারে, তাই না? এবার আমি একটা একটা করে প্রিন্ট করবো না, আবার আমাকে কিছু সাহায্য নিতে হবে, দ্যাট ইজ লুপ। লুপে এটাকে কিভাবে করে, ইজি ওয়ে, এটা অ্যাকচুয়ালি পাইথনের জন্য ইজি, অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলে কঠিনই হতো। দিস কি ভ্যালু, আবারও বলছি, এই কি আর ভ্যালু দুটোকে যাতে একটা জাস্ট ভ্যারিয়েবল হিসেবে নিচ্ছি আমি। আমি এখানে আই যেও নিতে পারি, আই কে পি এ বি যা খুশি নিয়ে নিতে পারি। ঠিক আছে? কি ভ্যালু ইন মাই ডট আইটেম। চেঞ্জ না আইটেম, আমার একটু কনফিউশন আছে, তাই পরে দেখছি যদি না না করে তো দেখা যাবে। প্রিন্ট কি কমা ভ্যালু। ও কি করবে? কি প্রিন্ট করবে? কি আর ভ্যালু
যেহেতু আমাদের দুটো ভ্যারিয়েবল আছে এখানে, নেম, এখানে আমার দুটো ভ্যারিয়েবল ইউজ করছি না, এখানে কি আছে একটা, ভ্যালু আছে একটা। ওই কারণে আমি এখানে দুটো ভ্যারিয়েবল নিচ্ছি, এটা কি একটা ভ্যালু। বলছে মাই ডিকশনারিতে যে আইটেমস গুলো আছে সেগুলোর মধ্যে থেকে তোলো, কিটাকে তুলবে, ভ্যালুটাকে তুলবে। আসলে ব্যাপারটা এখানে এরকমই যে আমি এখানে এই কি আর ভ্যালুর বদলে যে কোনো ভ্যারিয়েবল দিতে পারি। ফার্স্ট ভ্যারিয়েবলটা অ্যাজ এ কি নেবে, সেকেন্ড ভ্যারিয়েবলটা অ্যাজ এ ভ্যালু নেবে। আমি যদি প্রিন্ট করি এটা দেখাতে পারি। দেখিয়েছে, তাহলে এটা আইটেম হবে। attribute what what does it mean? I guess items এর পরে একটা ইয়ে আছে, প্যারেন্থেসিস আছে। ইয়া, ভুল করেছিলাম। এই যে এখানে আমাকে কি ভ্যালুটা দিয়েছে, তার কি দিল, ভ্যালু দিল, কি দিল, ভ্যালু দিল, কি দিয়েছে, ভ্যালু দিয়েছে। এটা কি, এই ভ্যালু। ওকে, এখানে আমি আমি আবারও বলছি, এখানে এটা কি আর ভ্যালু দিতে হবে তার কোনো মানে, আমি এখানে এ বিও দিতে পারি। জাস্ট ওটা ভ্যারিয়েবল না, সি একই আসবে। ওখানে যে কি আর ভ্যালু নাম দিয়েছে বলে অ্যাকচুয়ালি এটাকে বলা হয় যে এটা কি আর এটা ভ্যালু। তাই বলে আমাকে এখানেও কি আর ভ্যালু দিতে হবে তার কোনো মানে নেই, কারণ আমি এ বি চাক্ষুষ একটা ভ্যারিয়েবল দিতেই পারি। তার কি করছি, মাই ডিকশনারি ডট আইটেমস, এখানে যে কটা আইটেমস রয়েছে সেই আইটেমস গুলোর মধ্যে থেকে আমাকে কি আর ভ্যালু পেয়ার তুলতে বলছে। দ্যাটস ইট। ওকে, এবার যদি এরকম ইচ্ছা হয় যে আমি শুধু ভ্যালু গুলোকে প্রিন্ট করবো, লাইক এর নাম প্রিন্ট করলাম, শুধু এজ প্রিন্ট করবো, জাস্ট ভ্যালু গুলো প্রিন্ট করবো, কি করবো, ইজি ব্যাপার। আমি এখানে দুটোই নিতে হবে, আমাকে ইয়ার ভ্যালু দুটোই তুলতে হবে এই লুপের মাধ্যমে। আমি এখানে শুধু ভ্যালুটা প্রিন্ট করবো। আমি আবারও বলছি, সেকেন্ড যে ভ্যারিয়েবলটা থাকবে সেটা ভ্যালু ডিফাইন করবে, ফার্স্ট ভ্যারিয়েবলটা থাকবে সেটা কি ডিফাইন করে। আমি যদি শুধু বি প্রিন্ট করি ও আমাকে শুধু ভ্যারিয়েবল গুলো, ভ্যালু গুলো দেবে। See, শুধু ভ্যালু গুলো দিয়েছে। এবার আমি যদি শুধু কি নিতে চাই, কি দিয়ে প্রিন্ট করবো, আমাকে কি দিয়ে দেবে। See, ঠিক আছে। এবার আমি মাই ডিকশনারিটাও কিন্তু তোমার ডাইনামিক। ডাইনামিক মানে আমি এর মধ্যে পরেও চাইলে ভ্যালু ইনপুট করতে পারি, ভ্যালু চেঞ্জও করতে পারি। মানে ব্যাপারটা কিরকম, মাই ডিকশনারি কি করলাম, নেম ইকুয়ালস টু কি করে দিলাম চেঞ্জ করে। ও কি করবে, এবার যদি আমি এখানে প্রিন্ট করি এ আর বি, ওখানে নেমটা আফরিন এর বদলে এখন সিটি করে দেবে। জাস্ট চেঞ্জ করে দিলাম নামটা। ও সরি সরি, আর বিয়েটা ভুল লিখেছিলাম, নামটা ভুল লিখেছি, অবশ্যই পড়ে গেছিল। নাম কিন্তু চেঞ্জ করে সিটি করে দিয়েছে। ঠিক আছে, আমি এভাবে চেঞ্জ করতে পারি। এজ চেঞ্জ করতে চাইলাম, এজ চেঞ্জ করে কত করবো, দিনে 6 করে দিয়েছি। এজ চেঞ্জ হয়ে গেলো 6। ওকে, বা ভালো, -10 করে দিলাম। এজ -10, ওকে। তো আমি এর মধ্যে চাইলে ভ্যালু আবার চেঞ্জও করতে, ওই ভ্যালু তো চেঞ্জ করলামই, নতুন ভ্যালুও ডিফাইন করতে পারি। মানে আমার এখানে ইচ্ছা হলো, কি ইচ্ছা হবে, অন্য কিছু একটা ভ্যালু দেওয়া যায়। মানে আমি বলতেছি নতুন একটা কি ভ্যালু পেয়ারও আমি এর মধ্যে ডিফাইন করতে পারি। লাইক আমি যদি বলি স্টেট বা কান্ট্রি, কোন কান্ট্রি থেকে বিলং করে, কান্ট্রি দিলাম, কান্ট্রি দিয়ে দিলাম ইন্ডিয়া। ও কি করবে, এই জেন্ডারের পরে, জেন্ডারের পরের পরে একটা কান্ট্রি বলে আরেকটা পিআর ভ্যালু পেয়ার দিয়ে দেবে। See, আমি জেন্ডার ফিমেল ছিল, জেন্ডার ফিমেলের পরে আরেকটা ভ্যালু পিআর ভ্যালু পেয়ার দিয়ে দেবে, দ্যাট ইজ ইন্ডিয়া, কান্ট্রি ইন্ডিয়া। ওকে, এটাই ডিকশনারি। একদমই মোটেও খুব ইয়ে কিছু না। তো এই জায়গাটা তোমার এই জায়গাটা একটু কমপ্লিকেটেড লাগতে পারে যে এই জিনিসটা একটু অদ্ভুতভাবে চলছিল। এটা পাইথন অনেক ইজি ভাবে চালাচ্ছি কিন্তু অ্যাকচুয়ালি। অ্যাকচুয়ালি কোনো লজিক বোঝার কিছু নেই যে কি করে হচ্ছে, কি হচ্ছে, কিছুই না। জাস্ট এ আর বি দুটো ভ্যারিয়েবল নিচ্ছে, যেটাকে এ ফার্স্ট এটা তোমার কি হিসেবে নিচ্ছে আর সেকেন্ড এটা তোমার ভ্যালু হিসেবে নিচ্ছে। আর মাই ডিকশনারি ডট আইটেমস এর মধ্যে থেকে নিচ্ছে। এ আর বি প্রিন্ট করে দিচ্ছি। এটা অ্যাকচুয়াল লুপের লজিকে করতে গেলে একটু ওর দিকে একটু টাফ হবে। বাট করা তো যায়, করা তো যায়, করা তো যায়। এটাও এইভাবে সেম ভাবেই ইয়ে হবে। লুপ
তুমি যদি প্রপার লুপের মাধ্যমে করতে তুমি ট্রাই করতে পারো। ধরো কোশ্চেন আর আছে যখন। এটা হচ্ছে এখানেও কিন্তু এটা অ্যাজ এ ফার্স্ট ইনডেক্স ডিফাইন হবে, এটা সেকেন্ড ইনডেক্স ডিফাইন হচ্ছে, এটা থার্ড ইনডেক্স ডিফাইন হবে। সরি, এটা 0 ইনডেক্স, এটা ফার্স্ট ইনডেক্স, এটা সেকেন্ড ইনডেক্স, এটা থার্ড ইনডেক্স। ওকে? সেম ইনডেক্স থেকে সবটাতেই সেম। যাই হোক, এই তুমি ডিকশনারি, ডিকশনারিতে আর কিচ্ছু নেই। ডিকশনারি আমি কি করতে পারি, ডিকশনারিটা ডিকশনারি বললাম কি আর ভ্যালু পেয়ার, সেটা আমি পরে কি কিটা রেখে ভ্যালু চেঞ্জও করতে পারি। আবার নতুন পেয়ার ভ্যালু পেয়ারও ইনসার্ট করতে পারি, যেখানে করলাম কান্ট্রি ইন্ডিয়া। ওকে, দ্যাটস ইট।